খুলনায় কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির কোনো কুল কিনারা হয়নি। মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে ৩ নিরাপত্তা কর্মী। কৃষি ব্যাংকের খুলনা অঞ্চলের একজন কর্মকর্তা মনে করেন আটক নিরাপত্তা কর্মীদের মধ্যে আবুল কাশেমের এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি ব্যাংকের সার্বিক নিরাপত্তা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। আরও জানাচ্ছেন কনক রহমান। আবুল কাশেম, আফজাল হোসেন ও তরিকুল ইসলাম এই ৩ জনের উপর ছিল কৃষি ব্যাংক রূপসা শাখার নিরাপত্তার দায়িত্ব। শুক্রবার ফজরের নামাজ শেষে আফজালের কাছে চাবি হস্তান্তরের কথা থাকলেও আবুল কাশেম তা করেননি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ফ্যালকন অ্যালুমিনিয়াম। পরে আর কেউ দায়িত্ব নেয়নি। শেষমেশ রাতে ব্যাংকে আসেন কাশেম। তিনি টাকা লুটের ঘটনাটি ব্যবস্থাপককে ফোনে জানান, কিন্তু ওই সময় তার ব্যাংকেই আসার কথা নয়। এখানে হলো গার্ড না থাকলে, যদি আমরা অ্যালার্ট না থাকি আর কি, মানে কাটার দেখি আমরা জাহাজ কাটে টাইপের ওইসব যন্ত্র নিয়ে যদি কেউ আক্রমণ করে, সে তো সে কোনো জায়গায় এটা করতে পারে। যদি আমরা অ্যালার্ট না থাকি আর কি, মানে আমরা সতর্ক না থাকলে, গার্ড না থাকলে, সেটা তো যে কোনো জায়গায় করতে পারবে। প্রায় 1 যুগ ধরে ওই ভবনে কাজ করছে কৃষি ব্যাংকের রূপসা শাখা। ব্যাংকের ভেতরে 4টি সিসিটিভির ক্যামেরা থাকলেও ব্যাংকের বাইরে কোনো ক্যামেরাই ছিল না। তাই ব্যাংক বন্ধ থাকলে ব্যাংকের ভেতরে কি হচ্ছে তা দূর থেকে মনিটরিং করার কোনো সুযোগই রাখা হয়নি। এখন মনিটরিং তাকে করতে গেলে তাকে এসে ডিভিআরের 2 দিন আগের ব্যাকআপ দেখেই মনিটরিং করতে হবে। লাইভে মনিটরিং পারেন না। আর যেহেতু ম্যানেজার ছুটিতে থাকলে একজন দায়িত্বপ্রাপ্ত থাকে, তখন সেই মনিটরিং করেন আর কি, তবে শাখায় বসে সেটা। এদিকে 2 দিন পার হলেও ব্যাংক থেকে টাকা লুটের ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার দেখায়নি। উদ্ধার হয়নি লুটের টাকা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ধারালো গ্রেডিং মেশিন দিয়ে লোহার ভোল্ট ভাঙা হয়েছিল। ঘটনা ঘটার একদিন পর শনিবার রাতে রূপসা থানায় টাকা লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম। এরই মধ্যে ব্যাংকের 3 সদস্যের বিভাগীয় ভিজিলেন্স দল তদন্ত শুরু করেছে। ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত স্থানটি হচ্ছে ভোল্ট। তার এত দুরবস্থা কেন? কেনই বা ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভির মনিটরিং এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের তদারকি ঠিকমতো করেন না? কেন তাদের এত উদাসীনতা? এমন প্রশ্ন ঘুরে ফিরছে সর্বত্র। দ্রুত সময়ের মধ্যে এসব প্রশ্নের উত্তর দেওয়া না গেলে গোটা ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা যে দুর্বল হয়ে পড়ছে তারও স্পষ্ট হয়ে উঠবে। কনক রহমান, 71, রূপসা, খুলনা।